আসসালামু আলাইকুম। আমি পারভেজ আহমেদ রৌদ্র। আমি আজকে আপনাদের সাথে সুপ্তধারা ঝরনার অপরূপ সৌন্দর্য নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সুপ্তধারা ঝরনাটি পার্বত্য চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিভার ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলের ইকো পার্কে অবস্থিত। এটি প্রাকৃতিকভাবে সুপ্তধারা ঝরনাটি বর্ষা মৌসুম ছাড়াও সারা বছরই এই ঝরনাতে পানি পাওয়া যায়। তবে বর্ষাকালে সুপ্তধারা ঝরনা নিজের পূর্ণ রূপ নিতে পারে। সুপ্তধারা ঝরনার কাছে আরেকটি আছে, সহস্রধারা ঝরনা নামে আরও একটি জলপ্রপাত রয়েছে। তাও বর্ষাময় অনেক সৌন্দর্য উপভোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে বা সারা বাংলাদেশ থেকে সুপ্তধারা ঝরনা কীভাবে যাবেন, এটা কোথায় অবস্থিত, সে বিস্তারিত আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন। সুপ্তধারা ঝরনাটি সীতাকুণ্ডের ইকো পার্কে অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথে সীতাকুণ্ড ইকো পার্কে আসতে এসালম বা সৌদি, গ্রিন লাইন, সিক্স লাইন, সোয়ান যে কোনো এসি নন এসি বাস আপনি পেয়ে যাবেন। মূলত এই বাসগুলো চট্টগ্রামে যায়। আপনি সেই চট্টগ্রামে বাসে উঠেই আপনি পথিমধ্যে সীতাকুণ্ড নামতে হবে। আমি এখন সুপ্তধারা ঝর্ণায় চলে আসছি। এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমার সুপ্তধারা ঝর্ণায় যেতে হবে। দেখেন আপনারা সিঁড়িগুলো প্রায় 500-র কাছাকাছি এখানে স্টেপ আছে। এখানে আমি যাচ্ছি, এটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে। এই সিঁড়িগুলা নামতে আরাম, কিন্তু উঠার সময় বোঝা যাবে যেটা কতটা আনন্দময় থাকতে পারে আর কি। তো আমি এখন সুপ্তধারা ঝর্ণায় আমরা চলে যাচ্ছি, তারপরে আমরা সহস্রধারায় যাব এবং আকিলপুর লাস্ট স্টেপ হলো আমাদের আকিলপুর সি বিচ ঘোরার জন্য সমুদ্র সৈকত। তো আপনারা সাথে থাকবেন, দেখতে থাকেন এবং ট্যুর সম্পর্কে আমাদের গ্রুপে যদি যান আপনারা আমাদের সাথে যেতে পারবেন। দেখেন সম্পূর্ণ পাহাড় থেকে খাল আর সিঁড়িগুলো নিচে নেমে গেছে। সীতাকুণ্ড থেকে 2 কিলোমিটার পূর্বে উঠছে হাদি ফকির আলী হাটের এখানে আপনি নামতে হবে। এবং আপনি চাইলে খুব আপনি কষ্ট ঢাকা থেকে মেল ট্রেনেও শুধু সীতাকুণ্ড স্টেশনে থামেন। দেখেন ঢাকা থেকে রাত 11টায় যাত্রা শুরু একেবারে করে পাহাড়ের পরদিন উপর ভোর থেকে 6টা বা 7টার মধ্যে ট্রেনে সীতাকুণ্ড পৌঁছে যায়। আপনি এটার মাধ্যমে সীতাকুণ্ড চলে আসতে পারবেন। আসলে সীতাকুণ্ড যখন আপনি সুপ্তধারা ঝর্ণাতে যাবেন, এর প্রাকৃতিক পরিবেশ আপনাকে যে পরিমাণে আনন্দ দিবে তা ভাষায় প্রকাশ করার মতন না। আর এটা সবচেয়ে সুন্দর সময় হলো বর্ষাকালে, কারণ বর্ষাকালে তার ঝর্ণাগুলো তার যৌবন উজাড় করে দিয়ে দেয়। খালদা ভাই হাঁটতে পাড়াই দিতে পারি না, মানুষের এবং দেখতে দেখতে আমি ঝর্ণার কাছে চলে আসলাম। এটা এতটা সুন্দর দূর থেকে দেখা যায়, যা মানে যত ক্লান্ত আছে সব কিছু দূর করে দেয়। আর সবচেয়ে মজার, এখানে ট্রেকিং করতে হয় না। এখানে জনপ্রতি 50 টাকার একটা টিকিট কাটতে হয়, যেটা বাংলাদেশ বন বিভাগ থেকে লিজ না। এবং আমি ঝর্ণার কাছে চলে আসলাম এবং আপনারা আমার সাথে ঝর্ণাটি উপভোগ করুন।
এই শহীদুল কেমন লাগতেছে? নামতে সহজ, উঠতে কেউ কান্দে লবি পার 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 সিঁড়ি এক দুইটা বিরা তেল আরে ভাই জন্নাত থ্যাংক ইউ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে নেমে যেতেটা যতটা সহজ আনন্দদায়ক, কিন্তু উঠাটা অনেক কষ্ট। ভালো, কিন্তু আজকে সবচেয়ে ভালো হলো আবহাওয়াটা ঠান্ডা আছে এবং প্রচুর বাতাস। এখানে প্রচুর বাতাস পাচ্ছি আমরা, বাতাস দেখা যাচ্ছে। আমাদের আর গাইড পারভেজ ভাই আমাদের সুন্দর মুভমেন্ট উপহার দিয়েছে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ও আমরা 400+ অতিবাহিত করতে হবে, মাত্র আমরা 100 অতিবাহিত করেছি।